মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর অনেকের থেকে একটা প্রশ্ন শুনি যে এরপর দাদা কি নিয়ে পড়লে খুব ভালো হয়, আর্টস কমার্স সায়েন্স নিয়ে করলে এইচএসসি এর পর বিভিন্ন লাইন রয়েছে। তো আজকে যেগুলো খুব পপুলার যে সমস্ত কোর্স হয় বা যেগুলো এই মুহূর্তে বেশিরভাগ সবাই করছে বা করে, সেই ধরনের কিছু কোর্স নিয়ে আজকে আলোচনা করবো যে কী কী কে করতে পারো। যদি এর মধ্যে কারোর কিছু ডিটেলসও জানার প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, সেই বিষয়ে হেল্প করবো। তো প্রথমে বলি মাধ্যমিক দেওয়ার পর আমরা কী করতে পারি। মাধ্যমিক দেওয়ার পর আমরা আইটিআই করতে পারি, যেটা 8-এর পরেও করা যায়। একটা ই গ্রুপ হয় আর একটা এম গ্রুপ হয় মাধ্যমিকের পর। তো মাধ্যমিকের পর আমরা আইটিআইয়ের জন্য ফর্ম ফিল আপ করতে পারি, আর তার সাথে একই পোর্টালেতে আরেকটা করা যায় মাধ্যমিকের পর, যেটা জেক্সপো, যেটা ডিপ্লোমা কোর্স। সেই ফর্ম ফিল আপ চাইলেও আমরা করতে পারি, যেটা অলরেডি বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ চলছে আইটিআই এবং জেক্সপো। সাথে ভোকলেট কাদের জন্য? যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে ভোকেশনাল নিয়ে, তার মাধ্যমিকের পরেও তোমরা আইটিআই বা জেক্সপো ফর্ম ফিল আপ করতে পারো ডিপ্লোমা কোর্সের জন্য, বা এইচএস দিয়েও আইটিআই বা জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করতে পারো, অর্থাৎ ডিপ্লোমা বা আইটিআই কোর্সের জন্য। যারা এইচএস পাস দিয়েছো সায়েন্স নিয়ে তাদের জন্য রয়েছে, যারা ইঞ্জিনিয়ারিং করতে চাও তাদের জন্য ডাব্লিউবিজেই ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট, আর একটা রয়েছে জেই মেন্স যেটা সেন্ট্রালের। তো এই দুটো জেই দিয়ে তোমরা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারো, আর সাথে এনএটিএ একটা যেটা সেন্ট্রালের, যেখান থেকে আর্কিটেকচারের জন্য অ্যাডমিশন হওয়া যায়। সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক অপশন। তারপর রয়েছে মেডিকেল যে সমস্ত লাইন, যারা ডাক্তারি নিয়ে পড়তে চাও, সেটা অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, বা আয়ুর্বেদিক হোক, বা ডেন্টাল হোক, তাদের জন্য রয়েছে নিট। তারপরে রয়েছে এএনএম জিএনএম, যেটা আর্টস কমার্স সায়েন্স যে কেউ করতে পারে। আর যদি কেউ সায়েন্সের নার্সিং করতে চাও, বিএসসি নার্সিং, তার জন্য জেনপা দিতে হয়, এবং জেনপা দিয়ে এখান থেকে প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স করা যায়। প্যারামেডিক্যাল কোর্সের জন্য আরেকটি ফর্ম ফিল আপ করা যায়, এটা SMFWBEE। এই ফর্ম ফিল আপ করে প্যারামেডিক্যাল কোর্সের জন্য আবেদন করা যেতে পারে। আর জেনারেল ডিগ্রি বা কিছু তার সাথে প্রফেশনাল ডিগ্রির জন্য যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন হতে হয়, তাহলে CUETর ফর্ম ফিল আপ করতে হয়। আর তার সাথে রয়েছে WB লয়ের এন্ট্রান্স এক্সাম, সেখান দিয়ে ল নিয়ে পড়তে গেলে WB লয়ের এক্সাম দিতে হয়। আর ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে পড়ার জন্য CLATতে ফর্ম ফিল আপ করতে হবে। CH NCT যেই ফর্ম ফিল আপ করতে হবে যদি হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য। আর সব থেকে পপুলার যেটা না বললেই একেবারে নয়, যেটা হচ্ছে বেলুড় মঠ। আমাদের বেলুড় মঠ রয়েছে এক বেলুড়েতে প্রথম, যেখানেতে জেনারেল কলেজ থেকে শুরু করে আইটিআই ডিপ্লোমা সব কিছু আছে। ডাইরেক্ট অ্যাডমিশনও হয় ফর্ম ফিল আপ করে, এবং ওখানেতে আমাদের যে পলিটেকনিকের ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ করেও ডিপ্লোমা করা যাবে। তো আশা করছি ইনফরমেশনগুলো খুব হেল্পফুল হতে পারে। তো অবশ্যই যারা মাধ্যমিক এইচএস দিয়েছে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। এর বাইরেও যদি কোনো কোর্স সম্বন্ধে জানা থাকে কমেন্টে জানাও, বা কোনো কোর্স সম্বন্ধে ডিটেলস জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, সেই ডিটেলসেও হেল্প করব। এবং ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে। থ্যাংক ইউ।